চতুর্থ টেস্টের প্রথম দিনই অনেক বড় ঝাটকা লেগে গেল ভারতীয় দলকে। ঋষভ পন্থী করতে গিয়ে তার পায়ে চোট লেগে গেল। ঋষভ পন্থী কেন বললাম ভাই, যে বলটাতে সে রিভার্স সুইপ মারতে গিয়েছিল, উল্টা সুইপ মারতে গিয়েছিল, সেই বলটাতে তাকে চোট লেগেছে। ক্রিস ওকস একটা পেস বলার এবং সে বল করছিল এবং ঋষভ পন্থ বাঁ হাতে ব্যাট করে, তো বাঁ হাতে না, সে ডান হাতে উল্টো দিকে মারার চেষ্টা করছিল এবং বলটা ফুলটাস পড়ে যায় একদম পায়ের ওপরে। এবং যে পায়ের ওপরে সে বলটা পড়েছে সেই জায়গাটা কিন্তু অনেক সফট হয়, অনেক নরম হয় এবং সেখানে যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে কিন্তু এই ম্যাচটাতে না পুরো সিরিজ থেকে রুলড আউট হয়ে যেতে পারে ঋষভ পন্থ। ফ্র্যাকচার মানে হচ্ছে কি, যে জায়গাটাতে বলটা পড়েছে এবং যে জায়গা থেকে রক্ত বেরোচ্ছিল সেই জায়গাতে যে হাড্ডিগুলো আছে সেই হাড্ডিগুলো কিন্তু অনেক নরম। সেই হাড্ডিগুলো ধরো যদি চুরচুর হয়ে যায়, হালকা হালকা ছোট ছোট চুরচুর হয়ে যায়, ওটা কি বলে ফ্র্যাকচার। এবং সেটা যদি হয়ে থাকে তাহলে ভারতের দল থেকে এই সিরিজে কামব্যাক করা খুবই কঠিন হয়ে যাবে। সেটার জন্য তাকে অনেক সময় লাগতে পারে রিকভারি করার জন্য। এবং বিসিসিআই আজকে একটা তার আপডেট দিয়েছে এবং সেই আপডেটে বিসিসিআই জানিয়েছে ঋষভ পন্থের চোটের পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার স্ক্যান করা হয়েছে এবং ভারতের যে মেডিকেল টিম আছে তাকে দেখাশোনা করছে, মনিটরিং করছে। এটাই শুধু বলেছে বিসিসিআই তার নিজের আপডেটে এবং বেশি কিছু বলেনি। তো আজকে হয়তো বলতে পারে, কিন্তু ঋষভ পন্থের চোট যেভাবে আমরা দেখলাম, যেভাবে জায়গাটা ফুলে গিয়েছে, যেভাবে রক্তটা বেরোলো, মনে হচ্ছে কি চোট অনেক গম্ভীর আছে। এবং তোমাদেরকে এটাও বলে দিই কি, ঋষভ পন্থ যে চোট হয়ে গেছে এটার জন্য তার জায়গায় অন্য কোনো ব্যাটসম্যান ব্যাটিং করতে নামতে পাবে না। উইকেট কিপার করতে পাবে কিন্তু ব্যাটিং করতে নামতে পারবে না। তৃতীয় টেস্ট ম্যাচে যখন তার আঙুলে চোট লেগেছিল সেখানে তার জায়গায় ধ্রুব জুরেল কিপিং করেছিল, তো এই ম্যাচটাতেও কিন্তু সেটাই হতে পারে। ঋষভ পন্থের জায়গায় উইকেট কিপার করতে পারে ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থ এই সিরিজ থেকে রুলড আউট হয়ে যেতে পারে তার যদি ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে। তো ঋষভ পন্থ কালকে দুর্দান্ত ব্যাটিং করছিল, 48 বলে 37 রানে নট আউট ছিল এবং সেই সময় একটা উল্টা শট মারতে গিয়ে তার পায়ে ডাইরেক্ট এসে বলটা লেগে যায়। তারপরই ঋষভ পন্থ অনেক ব্যথা পায় এবং সে সময় দেখেই মনে হচ্ছিল কি তার চোট কতটা গম্ভীর আছে এবং ব্যথায় সে মনে হচ্ছিল কি অনেকটা টেনশনে আছে এবং সে পায়ে হাত দিতে দিচ্ছিল না ফিজিওকে। তো তোমরা ভাবতে পারছো কতটা চোট গম্ভীর আছে এবং তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো, মাঠ ছাড়া হলো গাড়িতে করে। তো তোমরা ভাবতে পারছো তার চোট খুবই গম্ভীর মনে হচ্ছে এবং ঋষভ পন্থের কামব্যাক করা খুবই কঠিন। এবং বড় বড় এক্সপার্টরাও বলছে কি ঋষভ পন্থের যদি ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে কিন্তু এই সিরিজে তার কামব্যাক খুবই কঠিন হয়ে যেতে পারে। এই ম্যাচটা ছাড়ো, এই সিরিজে কামব্যাক করা খুবই কঠিন হয়ে যেতে পারে এবং রুলড আউটও হয়ে যেতে পারে এই সিরিজ থেকে ঋষভ পন্থ। যদি ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে অনেক সময় লাগবে এই জিনিসটা ঠিক হতে। তো তাই জন্যই ভারতীয় দল অনেক বড় ঝাটকা খেলো। ঋষভ পন্থ যদি চোট হয়ে যায় তাহলে কিন্তু ভারতের একটা ব্যাটসম্যান কমে যাবে। এমনিতেই ভারত একটা ব্যাটসম্যান কম নিয়ে এই টেস্ট ম্যাচটা খেলতে নেমেছে, কেননা তিনটে অলরাউন্ডার খেলছে ভারতের দলে। জাদেজা খেলছে, ওয়াশিংটন সুন্দর খেলছে এবং শার্দুল ঠাকুর খেলছে, মানে একটা ব্যাটসম্যান কম খেলছে ভারতীয় দলে এই টেস্ট ম্যাচটাতে। এবং ঋষভ পন্থ যদি ধরো না থাকে তাহলে আরও একটা ব্যাটসম্যান কমে যাওয়া মানে 10টা প্লেয়ারকে নিয়ে ভারতের দল এখন খেলবে। তো তোমরা ভাবতে পারছো এই ইনিংসে হয়তো রিকভারি করে যেতে পারে ভারতের দল। 264 রানে এখন 4 উইকেট আছে, যেমন তেমন করে হয়তো 350-র উপরে ভারত করতে পারে। 350-400 যদি একটা ভালো পার্টনারশিপ হয়, জাদেজা আছে, সুন্দর আছে, তারপর শার্দুল ঠাকুর আছে, এই তিনজন যদি মোটামুটি করে খেলে তাহলে হয়তো 350-র পার ভারত যেতে পারে। এবং সেকেন্ড ইনিংসে কি হবে, সেকেন্ড ইনিংসে যদি ঋষভ পন্থ না নামতে পারে তাহলে কিন্তু অনেক বড় ঝাটকা ভারতীয় দলের জন্য। এবং এই টেস্ট ম্যাচটা ভারতের জন্য কতটা ইম্পর্টেন্ট আমরা জানি। ভারত এখন 2-1 সিরিজে পিছে হয়ে গেছে এবং এই সিরিজে থাকতে হলে ভারতকে হার হালে এই ম্যাচটা জিততে হবে। তো ঋষভ পন্থের ব্যাটিং অবশ্যই প্রয়োজন পড়বে ভারতীয় দলকে ম্যাচ জেতার জন্য, কিন্তু ঋষভ পন্থের চোট অনেক গম্ভীর মনে হচ্ছে এবং এই টেস্ট ম্যাচে কামব্যাক করা তার কঠিন মনে হচ্ছে। তো দেখা যাক ঋষভ পন্থের কি আপডেট আসে। যেই আপডেট আসুক না কেন তোমাদেরকে সবার প্রথমে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক শেয়ারও করে দাও।